আসলে আমি খুব ব্যস্ত, কাজের চাপে থাকি অনেক বেশি, তো তাই মানে আসা হয় না আর কি। ও মা, আমার খুব আনন্দ হচ্ছে। তাই নাকি রে মা? আসলে নৌকায় নদী পার হওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তুই যখন ছোট ছিলি তখন একবার এসেছি, আর তারপরে আসা হয়নি। তা নিতাই মাঝি, এলাকার খবর কি? এলাকার খবর বেশি ভালো না। ভারী বর্ষণে ফসল আবাদি সব নষ্ট হয়ে গেছে। চাষ কাজ করি তো গ্রামের মানুষের জীবন চলে, আরে সেটাই যদি না হয় তাহলে গ্রামের মানুষ ভালো থাকে কি করে? গ্রামে না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না মানুষ কত কষ্টে আছে। ও মাঝি দাদু, আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? এই তো আর চলে এলাম বলে। এই তো একটু আগেই বললি নৌকায় উঠে অনেক আনন্দ লাগছে, এখন আবার তাড়াতাড়ি করছিস কেন? দিদিমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে বাবা। এই তো মা, আমরা আর একটু পরেই পৌঁছে যাব। এই তো ঘাটে চলে এসেছি। নিতাই মাঝি, তোমাকে কত দেব? আমাকে কোনো পয়সা দেওয়া লাগবে না। কতদিন পর তোরা গ্রামে এলি, আমি তোদের কাছ থেকে পয়সা নিতে পারি? দেখলে গ্রামের মানুষের মন কত বড় হয়। চলো চলো তাড়াতাড়ি যাই, আকাশ মেঘলা, বৃষ্টি এলো বলে। বৌমা, দেখো তো কারা আসছে। নিখিল, তোরা? দিদি, অনেক দিন থেকে আসবো আসবো করে আর আসা হয় না, আজ কিন্তু চলেই এলাম। আমি কত কান্না করেছি তোমাদের দেখবো বলে। তিতলি, তুই এসেছিস, খুব ভালো হয়েছে, আমরা একসাথে খেলবো। ইতলি দিদি, তুই আমার কাছে আয়। নগেন দাদা না? সেই ছোটবেলায় দেখেছি, দেখা হয়ে বেশ ভালো লাগছে। আরে তোদের বাড়ি আসাটা আমার এবার পূর্ণ হলো, সবার সাথেই দেখা হয়ে গেল। মায়ের কথা কি মনে আছে? মা বুড়ো হলে কোনো মূল্য থাকে না। না না মা, মূল্য থাকবে না কেন? আপনি তো আমাদের মাথার ছাদ। ছেলে অপরাধ করলে তো মা ক্ষমা করে দেয়। মা, মা তুমি আমাকে ক্ষমা করবে না? মা, ছেলের ওপর রাগ করে থাকবেন না, ওকে ক্ষমা করে দিন। এ কি, আমি কাদের দেখছি? দাদা, আমাকে ক্ষমা করে দাও, তুই আমার ছোট ভাই, এই তোর কোনো অপরাধ নেই। আসলে আপনার ভাইয়ের চাকরিটা চলে গেছে দাদা। আরে চাকরি গেছে তো কি হয়েছে, আমার ভাই আবার চাকরি